নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। প্লিজ পজিটিভ থাকো এবং প্লিজ পাশে থেকো। আর তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো আজকে দেখে নেবো যে তুমি যে মানুষটাকে মন থেকে ভালোবাসো, তার মনে কি অনুভূতি কাজ করে তোমাকে নিয়ে। সে বলুক বা না বলুক, তার মনে তোমার জন্য কেমন অনুভূতি আছে। এখান থেকে 4টে কার্ড নেবো যে তার মনে কেমন অনুভূতি আছে, আর সেগুলোকে ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। একটু চার মেরে নেবো, আর এখান থেকে একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড। চলো আগে মেন 4টে কার্ড নিয়ে নিই যে তার মনে তোমার জন্য ঠিক কেমন অনুভূতি আছে। সে হয়তো তোমাকে বলেনি, সেটাও হতে পারে, বলেছে, সেটাও হতে পারে। কিন্তু চলো দেখিনি মনে কি অনুভূতি কাজ করছে। হুম, তোমাকে নিয়ে, তুমি যাকে খুব ভালোবাসো, এ সম্পর্কের নাম যাই হোক, পরিস্থিতি এই মুহূর্তে যাই থাকুক, যাকে ভেবে তুমি রিডিং দেখছো, যাকে ভালোবাসো তুমি, তার মনে তোমার জন্য ঠিক কেমন ফিলিংস কাজ করে। এখান থেকে 4টে কার্ড নিয়ে এখানে যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো, যারা আমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক, বলতে পারছো না বলে একটু দুঃখ প্রকাশ করছো, কথা আমারও তোমাদের সঙ্গে বলতে খুব ভালো লাগে, ইচ্ছে আছে, কিন্তু এই মুহূর্তে সেই যোগাযোগটা তো হয়ে ওঠেনি, মানে সেই রাস্তাটা আপাতত খোলা নেই। যদি কোনো সময় সেটা করি তো তোমাদের জন্যই করবো, তোমাদের সাথে কথা বলার জন্যই করবো। নিশ্চয়ই আমি সেটা আগে থেকে জানিয়েও দেবো। তো শুনে ভালো লাগে যে তোমরা আমার কথা শুনতে ভালোবাসো বা আমার সাথে কথা বলতে আগ্রহী। আর তোমরা অনেকে আমার জন্য অনেক শুভকামনা, শুভেচ্ছা পাঠাও, অনেক সুন্দর সুন্দর ভাবে লেখো, অনেক সাপোর্ট করো। তো সবকিছুর জন্য আমি সত্যি কতটা এগুলোর যোগ্য পাওয়ার সেটা জানি না, কিন্তু তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দাও, তার জন্য তোমাদের সবার প্রতি আমার সত্যি অনেক কৃতজ্ঞতা। কেননা তোমাদের সাপোর্ট ছাড়া আমি চলতেই পারতাম না। তোমরা সেই প্রথম থেকে সাপোর্ট করছো, পাশে আছো। অনেকে নতুন নতুন যুক্ত হচ্ছে, রোজ কেউ না কেউ যুক্ত হচ্ছে। আগে আগে থেকে অনেক মানুষ আছে। তো সবাইকে, পুরনো নতুন সবাইকে নিয়ে আমার চলা। আর তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা তোমাদের প্রতি যে আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো দেখে নি তুমি যে মানুষটাকে ভালোবাসো, সেই মানুষটার মনে তোমার জন্য ঠিক কেমন ফিলিংস কাজ করে, কেমন অনুভূতি আছে, সে তোমাকে বলুক বা না বলুক। প্লিজ পজিটিভ থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, যাতে কোনো নেগেটিভিটি এখানে ব্লকেজ না করে, এবং তার মনে অ্যাকুরেট, একদম সঠিক যেটা আছে সেটা যেন তোমাদের কাছে তুলে ধরতে পারে। যদিও বা সার্বিক রিডিং, তাও যদি তোমরা কিছুটা জানতে পারো, সেখানের উপরে কাজ করতে পারো। তার মনে তোমার জন্য ঠিক কেমন অনুভূতি আছে, যাকে তুমি খুব ভালোবাসো। একটা কথা নিশ্চয়ই বলে নেবো কার্ড দেখার আগে, যে তার মনে যাই অনুভূতি থাকুক না কেন, সেটা দেখে নিজের অনুভূতি পাল্টানোর প্রয়োজন নেই। তবে ভালো মন্দ জেনে নিলে তোমাদের চলতে একটু সুবিধা হবে। ভালোবাসা তো এরকম ভাবে বদলানো যায় না, ওটা একটা অনুভূতি যেটা সৃষ্টি হয়ে যায়। তো চলো দেখে নিই, আরো একটা কার্ড নেবো। তুমি যাকে মন থেকে খুব ভালোবাসো, সেই ব্যক্তির মনে তোমার জন্য কি অনুভূতি আছে, সে বলুক বা না বলুক। সব ভালো যা শেষ ভালো বলে না, তো শেষ কার্ড এসছে এটা, বুঝতেই পারছো সবটুকু ভালো। তবে হ্যাঁ, এখানে ডেভিল আছে, মানে কিছু তোমাদের সমস্যা আছে। তবে সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে টাওয়ার আছে। টাওয়ারটাকে ভালো বলা উচিত নয়, তবু কেন ভালো বলছি, এখানে কিছু নেগেটিভিটি কাটতে চলেছে, ঠিক আছে। আমি আগে ক্লিয়ারিফাই করবো ডেভিলকে। তুমি যাকে খুব ভালোবাসো, তার কেন এনার্জির মধ্যে ডেভিল এসছে দেখো। তার তোমাকে নিয়ে যদি বলি, কিছু অনুভূতি আছে কিছু কিছু মানুষের, সবার জন্য সবটা না, যেটুকু নিজেদের সঙ্গে মিলবে সেটুকুই নেবে। এখানে কারোর অবসেশন কাজ করে, ঠিক আছে, কেউ অবসেসড। এটা তোমার এনার্জি হতে পারে, তার এনার্জি হতে পারে। কারণ তোমরা নিজেরাও জানো যে অনেকটা এনার্জি তোমাদের সাথে আমার মেলে, কারণ আমি তোমাদের আগে এনার্জি পিক করি, তার থ্রু দিয়ে তোমাদের পার্টনার। তো অতি অবশ্যই দেখো এখানে আহ তোমার পার্টনারের তোমার প্রতি একটা অবসেশন কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে এখানে কনফিউশন আছে। এই ব্যক্তি কনফিউজড যে কিভাবে এগোবে।
আদত এগোবে কিনা, সমস্যা কিভাবে সমাধান হবে, এই ব্যক্তি তোমার ছাড়তে চায় না। এই এনার্জি বলছে তোমার সে ছাড়তে চায় না, কিন্তু কনফিউশন প্রচুর আছে, ধোঁয়াশা আছে, পরিষ্কার নেই, স্পষ্টতা নেই, যেটা সম্পর্কে ভীষণভাবে দরকার। তো এইগুলোর জন্য এই ব্যক্তি খুব অস্থির হয়ে আছে, এনার্জিটা একটু ভাইব্রেশনটা লো আছে, কিন্তু এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, ঠিক আছে? ডেভিল কার্ড দেখে ভালোবাসে বলছি না, 4টে কার্ড দেখে বলছি যে এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, কিন্তু এই ব্যক্তির এই হচ্ছে একটা, এই ব্যক্তি একটু রাগ, জেদ, ইগো বেশি, তার জন্য একটুখানি ফ্রাস্ট্রেশন বা ফ্রাস্ট্রেটেড থাকে, ঠিক আছে? কনফিউশন, সে পছন্দ না করলেও কনফিউশন চলে আসছে, কোথাও একটা সে তোমার ছাড়তে চাইছে না, কোথাও একটা ধোঁয়াশার জন্য পরিষ্কার দেখতেও পাচ্ছে না যে পরের স্টেপটা কি নেবে, ঠিক আছে? তো ওই জ্যামে যেমন গাড়ি আটকে গেলে দেখবি প্রত্যেক মানুষ খুব বিরক্ত হয়, সবাই জানে গাড়ি চলবে না তাও হর্ন দেয়, অদ্ভুত একটা ব্যাপার। তো ঠিক সেরকম চলছে তোমাদের, বুঝতে পারছি, তুমিও চাইছো সম্পর্ক এবং সেও চাইছে, তো কিন্তু ওই একটা জায়গা আটকে আছো, ঠিক আছে? এটা থেকে ভালো উদাহরণ আমার আর মাথায় এলো না, চলো এটাই ক্লিয়ারিফাই করে নি। ডেভিল কেন এসেছে? তবে এই ব্যক্তি তোমাকে ভালোবাসে। ওফো, হ্যাঁ, টাওয়ার এসছে, ডেভিল এসছে, কার্ডের আর কি দোষ, কার্ডটা এদিক ওদিক করবে। তবে চলো তার মধ্যে থেকে দেখে নেবো সঠিক কার্ড কোনটা। প্লিজ ক্লিয়ারিফাই করতে হবে আমাকে ডেভিলকে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, ডেভিল কেন এসছে? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, ডেভিল কেন এসছে? ডেভিল কেন এসছে? কেউ আছো খুব কনফিউজড, কেউ আছো এই সম্পর্কটাকে নিয়ে এগোতে চাইছো, এদিকে ধোঁয়াশা, যেতেও পারছো না, অনেকখানি পথ চলার পর স্টাকনেস এসে গেছে বলে তার খুব অস্বস্তি হচ্ছে। দুটো কার্ড আমি একসাথে নেবো না, ঠিক আছে? আমি তো একটা কার্ডই নেবো, প্রয়োজন পড়লে আরো একটা নেবো, কিন্তু একসাথে দুটো নেবো না। এই ব্যক্তি চায় তোমার সঙ্গে ভালোভাবে সময় কাটাতে, আর সেটা পাচ্ছে না, কারণ এই ব্যক্তি কোথাও একটা মনে হয় যে সব থেকে তার খুশি মনে হয় সে যখন তোমার সঙ্গে থাকে, আর সেখানেই সে একটা স্টাকনেস কাজ করছে, তো সে তো অস্থির হবে। তো এই ব্যক্তি চায় তোমার সঙ্গে এরকম সময় কাটাতে, যেখানে তুমি আর সে থাকবে, বেশ হাসি ঠাট্টা, একটা সুন্দর এনার্জি থাকবে, সেটা তো হচ্ছে না, মধ্যিখানে একটা স্টাকনেস চলে এসছে, না তো পারছে সে এগোতে, আর সে তোমার ছাড়তে চায় না, তার জন্য সে কি হয়ে পড়ছে, অস্থির হয়ে পড়ছে, তার জন্য এনার্জি হচ্ছে ডেভিল এনার্জি, ঠিক আছে? এই এনার্জি হচ্ছে তোমার সঙ্গে কন্টিনিউ তো করতে চাইছে, কিন্তু কন্টিনিউ যেহেতু করতে পারছে না, তার মাথা গরম হয়ে যাচ্ছে, সে ভাবছে কেন এগোতে পারছি না, তার জন্য এটা হচ্ছে। কেউ তোমাকে প্রমিস করতে চায়, সেখানেও ওয়েটিং চলছে, সেও তোমার জন্য ওয়েট করছে, তুমি তার জন্য ওয়েট করছো, সে তোমার কিছু বলতে চায়, তোমাকে প্রমিস করতে চায়, তোমার সঙ্গে সম্পর্কতে এগোতে চায়, তার কোথাও মনে হয় সে সব থেকে খুশি ব্যক্তি যখন সে তোমার সঙ্গে থাকে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কিছু না কিছু ভাবে স্টাকনেস চলে আসছে, সে অস্থির হয়ে পড়ছে, কোনো সময় রেগে যাচ্ছে, কোনো সময় আহ হয়তো কিছু রুট ব্যবহার করে ফেলছে, চাইছে না, ছাড়তে তো চাইছে না, কিন্তু সমস্যাগুলো চলে আসছে। তো চলো দেখে নেবো, এবার দেখবো টাওয়ার মুভমেন্ট, কেননা খুব শীঘ্রই এই ব্যক্তি তোমাদেরকে কিছু বলবে। এই ব্যক্তি মনে অস্থিরতা আছে, এই ব্যক্তি চায় যে এবার এই সম্পর্কটাতে এগোনোর প্রয়োজন আছে, তার জন্য কি করতে হবে, তোমার সে কিছু বলতে চায়, এবার সেই বলাটা সে কিভাবে তোমার, ডাইরেক্ট বলবে, ফোন করবে, মেসেজ করবে, বা তোমার সঙ্গে দেখা করে কিছু বলতে চাইবে, সেটা তোমাদের পরিস্থিতির উপর নির্ভর করছে, কিন্তু এই ব্যক্তি কিছু না কিছু বলবে। এই ব্যক্তি চায় তোমার সঙ্গে কথা বলতে, তোমাকে বলতে, এই ব্যক্তি কোনোভাবেই তোমার সঙ্গে সম্পর্কটা ডিস্ট্রয় করতে চায় না, কিন্তু রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন যা যা আছে সেগুলোকে ক্লিয়ার করা প্রয়োজন। একটা একটা কারোর সঙ্গে দেখা করতে গেলে, দেখা করতে গিয়ে যদি সেই পুরোনো কথা নিয়ে তোমাদের মধ্যে আবার ঝগড়া হয়, তো তোমরাই বলো সম্পর্কটা কোথায় এগোলো, এগুলো তো না।
বরঞ্চ যে তিক্ততা কম ছিল সেখানে গিয়ে আবার বেড়ে গেল। তো ফার্স্টেই যেটা করতে হবে, যেটা যখনই তোমরা একে অপরের সঙ্গে কথা বলবে, পুরোনো যে কথাগুলোর জন্য তোমাদের মধ্যে সেপারেশন এসেছে, প্লিজ এগুলোকে রিপিট করো না, কারণ ওগুলোকে তোমরা রিপেয়ার করতে গেছো। অলরেডি কোথাও একটা কেটে গেছে, তোমরা সেলাই করতে গেছো, গিয়ে যদি বলো যে আর একটু কেটে দিই, একটু বেশি করে সেলাই করে নেবো, তাহলে বুঝতেই পারছো পেইন কতটা হবে। তো অতি অবশ্যই তোমরা এখানে সেটা করো না। যারা চাইছো পার্টনারের সঙ্গে দেখা করতে, যারা চাইছো আবার নতুন করে শুরু করতে, নিউ বিগিনিং যারা চাইছো, প্লিজ সেখানে গিয়ে তোমরা কোনো রকম কোনো পুরোনো কথাবার্তা বলো না, যে কেন হয়েছিল, কেন আসোনি, কেন দেখা হয়েছিল, ওই জন্য ঝগড়া হয়েছিল, এগুলোকে একদম সরিয়ে দাও। যা হয়ে গেছে হয়ে গেছে। হয়তো তোমাদের বরঞ্চ সম্পর্ক ড্যামেজ হয়েছে, এখন তোমরা ওখান থেকে হিল করবে, গেলে একটু ভালো কথা জিজ্ঞেস করবে, কথা বলবে, একে অপরের সঙ্গে ভালো করে সময় কাটাবে, যাতে যে ক্ষতগুলো হয়েছে ওগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। ঠিক আছে? ভুল ধরে সম্পর্ক চলে না। ভুল শুধরে নিয়ে ভুলকে একটু একটু না দেখা করতে, অ্যাকচুয়ালি কি জানো তো, ভালোবাসার মনে হয় একটু বোকামি দরকার, ভালোবাসা একটু ছেলে মানুষও দরকার, একটু মেনে নেওয়া মানিয়ে নেওয়া দরকার। সবকিছু একদম অঙ্কর মতো যদি মেলাতে যাই, সেখানে কোথাও একটা ওই হিসেব নিকেশ চলতে শুরু করে। হিসেব নিকেশ তো কাজের ক্ষেত্রেই বেশি ঘটে না? তো ওই জন্য এই বোকামি গুলো মনে হয় অনুভূতিকে বেশি ভালো করে প্রকাশ হতে দেয়। তো মাঝে মাঝে সম্পর্কে একটু বোকা হওয়া, একটু নত হওয়া, একটু মেনে নেওয়া, একটু মানিয়ে নেওয়া, একটু খুনসুটিতে সম্পর্ক প্রাণ থাকে, বাঁচে সম্পর্কটা। টাওয়ার মোমেন্টটা কেন আসছে তোমাদের মধ্যে? এটা যে কোনো নেগেটিভ সাইকেল তোমাদের এন্ড হবে, কেন কেউ তো চাইছে যে না, নেগেটিভিটি আর নিয়ে এগোবো না। টার্নিং পয়েন্ট একদম ঠিক। খুব শীঘ্রই তোমাদের উদিত সূর্য দেখতে পারবে। কেউ কারোর জন্য অপেক্ষা করছো, বুঝতেই পারছো, ঘাড় ঘুরিয়ে দেখছো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এখানে, তো সে তোমার কাছে আসতে চলেছে। ঠিক আছে? এখানে অতি অবশ্যই কেউ চাইছে যে সম্পর্কের টার্নিং পয়েন্টের প্রয়োজন আছে, যা কন্টিনিউ হচ্ছে সেটা হওয়ার প্রয়োজন নেই, কেননা সেটা তোমাদের ড্যামেজ করছে। দেখো, এক হয় মুভ অন করে গেছো, বাবা এই সম্পর্ক আমার দরকার নেই, অন্য সম্পর্কে চলে গেছে, ঠিক আছে ছাড়ো, ওটা নিয়ে কথা বলার দরকার নেই, তিক্ততারও দরকার নেই, মিষ্টতারও দরকার নেই। আর একটা হয় যে আমি ঝগড়া করবো, তো সেই সম্পর্ক কখনো ঠিক হবে না। যদি ভাবি আমি রিভেঞ্জ নেবো, আমার তো বলা হলো না, ও বলে চলে গেল, আমাকে পরের বার বলতে হবে, তাহলে চলতেই থাকবে। সে সম্পর্ক কিভাবে কি ঠিকঠাক হবে? আর একটা চলে আসে, যেটা পিওর কানেকশনে, যা হয়ে গেছে হয়ে গেছে, থাকে, ওরা ড্যামেজ করছিল, বরঞ্চ ভালো কিছু করি। তোমাদের সম্পর্কে টার্নিং পয়েন্ট আসতে চলেছে, যেটাকে ধরে তোমরা উদিত সূর্যের দিকে যাচ্ছ, এটা বুঝতেই পারছো। আর টাওয়ার মোমেন্টে ঝড় উঠেছে, খুব বিধ্বস্ত দেখাচ্ছে চারিপাশে। ঠিক আছে? আকাশটাও খুব মেঘলা, অপরিষ্কার, আর এখানে ঠিক ততটাই শাইন করছে আকাশটা। তো অবশ্যই পজিটিভিটির দিকে যাচ্ছ, সেটাকে ধরে রাখো। টাওয়ার কার্ডকে বেশি ক্লিয়ারিফাই করার প্রয়োজন নেই, চলো চলে আসি মুন কার্ড। এবার চলে আসি তোমার পার্টনারের এনার্জি তোমাকে নিয়ে। প্রচুর ইমোশন, প্রচুর পজিটিভনেস কাজ করে, ইমোশন কাজ করে, আহ একটা ভাইবস কাজ করে, কেয়ার করা, যত্ন করা একটা ভাইবস কাজ করে, কিন্তু হারিয়ে ফেলার ভয়ও কাজ করে। কনফিউশন আছে বলে সেখানে তোমরা শিওর হতে পারছো না, যদি হারিয়ে যায় খুব স্বাভাবিক কথা। সম্পর্কে তো হারানোর ভয় থাকাই উচিত। যে সম্পর্কে কোনো কিছুই ভয় নেই, সে সম্পর্ক নেই। এখানে তোমাদের সম্পর্ক আছে, তার জন্য হারানোর ভয় আছে। এবার রইলো ইমোশন দেখানোর কথা। প্রত্যেকে সঠিকভাবে ইমোশন দেখাতে পারে না, এক একজনের মনে এক এক রকম ভাবে ইমোশন থাকে, এবং সেটার প্রকাশ আলাদা হয়। কিছু জিনিসের ডেফিনিশন হয় না, ওরকমভাবে বর্ণনা দেওয়া যায় না। ভালোবাসা কি, এক একজন এক এক রকম বলবে, এক একজন এক এক রকম অনুভূতি। স্পিরিচুয়াল জার্নি, এক একজন এক এক রকম অনুভূতি। হ্যাঁ, তার ছাঁচ একটা থাকে, একটা হয়তো ওই প্রথম চলার পথটা কিছুটা এক হয়, তারপর তাদের নিজস্ব নিজস্ব একটা রূপ নেয়। একটা গাছের দেখবে অনেক কুড়ি হয়, প্রত্যেকটা কুড়ি কি সমানভাবে ফোটে? কোনোটা একটু ছোট, কোনোটা খুব সুন্দর ভাবে, কোনোটা হাফ ফুটলো। তো ঠিক সেরকম ভাবে সম্পর্ককে কিরম ভাবে নিয়ে যাচ্ছে, কিরম ভাবে এগোবে, কিরম ভাবে প্রস্ফুটিত করবে, সে কিরম ভাবে প্রকাশ করছে, সবটাই নির্ভর করছে সেই দুটো মানুষের ওপর। এখানে তোমাদের ইমোশন প্রচুর আছে, কেউ ইমোশন দেখাচ্ছ, কেউ কিছু ডিস্ট্রয় করছো, কিন্তু আছে, ইমোশন আছে, নেই দেখানো হচ্ছে না মানে নেই এটা নয়। এটা সমুদ্র, চাঁদের আলো এইটুকুতে পড়েছে, দেখতে পাচ্ছ 10%, তার মানে কি 90% মিথ্যে? না, 90% সত্যি, ওটাকে আমরা দেখতে পাচ্ছি না। এখানে কারোর মায়ের মতন ভাইবস, ঠিক আছে, খুব যত্ন করা, কেয়ার করা। তোমার যদি শরীর খারাপ হয়েছে শুনেছো, জিজ্ঞেস করবে কেমন আছো। তুমি ভালো নেই শুনলে সে হয়তো একটু খবর নেবে,
তোমার কি সমস্যা মিটেছে বা তুমি কি এখন সুস্থ আছো? তার মানে কি, তার নেচারটা এরকম। এগুলো সব বোঝা যায়, ঠিক আছে? একটা মানুষকে একটু অবজার্ভ করলেই বোঝা যায়। একটু বলবো না, একটু বেশি হয়তো অবজার্ভ করতে হয়, কিন্তু বোঝা যায়। কেন, মানুষের যেটা ভেতরে থাকে সেটা আস্তে আস্তে ঠিক প্রকাশ হয়। এখানে এই ব্যক্তির খুব নার্চার করা ব্যাপারটা আছে, যে আমি যেটা করব সেটা খুব মন দিয়ে করব। যাই করি না কেন তার জন্য খুব মন দিয়ে করব, ভালো করে করব। এই ব্যাপারটা প্রয়োজন আছে। আর এই ভাইবসটা সবাই আমরা প্রয়োজন করি, আমরা চাই, এটা পছন্দ করি। কেন আমরা চাই আমাদের জীবনে কেউ একটা যত্ন করা মানুষ থাক, যারা আমাদের কেয়ার করে। তারা আমাদের কাছে খুব দামি হয় এই জন্য যে এই ব্যক্তি খুব খোঁজ রাখে আমার, এই ব্যক্তি আমার খুব সঙ্গ দেয়, এই ব্যক্তি আমাকে সাপোর্ট করে এবং এই ব্যক্তি চায় আমরা ভালো হই। তোমার পার্টনার তোমার জন্য কিন্তু খুব ইমোশন আছে, এই ব্যক্তি খুব ইমোশনাল, প্রচুর ইমোশন আছে তোমার জন্য। সে দেখানোর পদ্ধতি তোমরা বেশি ভালো জানবে, কিন্তু আছে। এখানে তোমরা একে অপরকে খুব ভাবো, ঠিক আছে, ডে ড্রিমিংও করো। আবার কিছুটা তোমরা হয়তো অনেক সময় ড্রিমের থ্রু দিয়ে তোমরা এক হতে পারো, কিছু না কিছু ভাবে তোমরা দেখো, বুঝতে পারো, তোমরা ফিল করো। অনেক সময় তোমরা ফিল করো যে সেই মানুষটা তোমাদের খুব কাছে আছে, হয়তো সে কাছে নেই, মানে কাছে মানে আমি একদম তাকে দেখতে পাওয়ার কথা সেরাম কাছে বলছে। হয়তো সে নেই, সে তার মতন তার জায়গা আছে, তুমি তোমার মতন আছো, কিন্তু তোমাদের ভাইব্রেশনটা হয়তো খুব কাছাকাছি থাকে। তার জন্য তোমাদের একটা ফিল হয় যে কোথাও এই ব্যক্তি আমার খুব কাছে আছে। অনেক সময় দেখবে মন থেকে অনেক কিছু কথা আমরা বলতে থাকি, নিজের সঙ্গে নিজেই অনেক সময় আমরা কিছু কথা বলি, যেগুলো যেন মনে হয় আমাদের পার্টনারের সঙ্গে কথা বলছি। অ্যাকচুয়াল তখন হয়তো সেই ব্যক্তি তোমাকে খুব মিস করছে, তোমাকে সে হয়তো সেই কথাগুলো বলতে পার, কিছু না কিছু ভাবে বলতে চাইছে। যারা খুব মেডিটেশন করো তারা খুব এনার্জিটাকে ক্যাচ করে নাও, আর সেখান থেকে তোমাদের একটা 50-তে কানেকশন হয়েছে। 50 কানেকশন তো চোখে দেখা যায় না, সবটাই বুঝে নিতে হয়। তো তোমরা সেভাবে বুঝতে পারো, কোথাও তাকে তোমরা খুব কাছে ফিল করো, কোথাও তোমরা মাঝে মাঝে তাকে খুব মিস করো। তো এই ভাইব্রেশন গুলো প্রত্যেকটাই তোমার ছুঁয়ে যায় তোমার পার্টনারের ভাইব্রেশন। এবার হ্যাঁ, এখানে দেখতে হবে যে তুমি তোমার পার্টনারের সঙ্গে কতটা ভাইব্রেশন দিয়ে কানেক্টেড, ঠিক আছে? যদি খুব কানেক্টেড ফিল করো তবেই তার ভাইব্রেশন তোমায় ছুঁতে পারবে। আনকন্ডিশনাল লাভ ফিল করো, আর কি বলবো বলো। তোমরা এই জন্য একে অপরের এনার্জিকে টাচ করতে পারো, তোমাদের কোথাও মনে হয় তোমাদের পার্টনারের সঙ্গে তোমাদের কথা হচ্ছে, কোথাও তুমি তার ভাইব্রেশনটা আশেপাশে ফিল করো, আনকন্ডিশনাল লাভ ফিল করো, ঠিক আছে? এখানে তোমাদের কোথাও মনে হয় এটা ডিভাইন লাভ, কেন তার কোথাও মনে হয় যে তুমি তার মধ্যে অবস্থান করছো আর তোমার মধ্যে সে। এটা একমাত্র টুইন্স এর হয়, আর এটা একমাত্র একটা সোলকে স্প্লিট করলে হয়। আমি এখানে সবাই টুইন্স আছো বলবো না, তবে যারা যারা আছো খুব হাই ভাইব্রেশনে আছো, যারা সোলমেট কানেকশনের সঙ্গে ডিল করছো, তারাও কিন্তু কোথাও ফিল করো যে তোমাদের একটা সোল কন্ট্রাক্ট রয়েছে, তোমাদের একটা সোল কানেকশন আছে, যেটা তোমাদের বারবার এক করে দেয়। এখানে আনকন্ডিশনাল লাভ ফিল করছো, ঠিক আছে, ডিভাইন লাভ ফিল করছো। ডিভাইন লাভ অত সস্তার কথা না, ডিভাইন লাভ খুব পেইনফুল, কিন্তু এতটাই পিওর কানেকশন, যদি একবার কেউ পেয়ে যায় তো সেখান থেকে বেরোতে চায় না। তো ঠিক সেভাবে তোমরা এখান থেকে বেরোতে এই জন্যই চাও না যে তোমরা জানো যে এই কানেকশনটা একদম সুন্দর কানেকশন, যে এই কানেকশন বারবার রিপিট হবে না। হয়তো অনেক কানেকশন আসবে, জীবনও চলবে, অনেক কিছু হবে, মানুষও বদলাতে পারে, কিন্তু এই যে কানেকশনটা তোমরা এই মুহূর্তে আছো, যারা যারা ভীষণ ডিপ কানেকশনে আছো, তারা জানো যে এটা রিপিট হবে না, এটার মতন কিছু হবে না। তো তাই জন্য সেটাকে একটা আঁকড়ে ধরতে চাইছো, কখনোই সেটাকে ছাড়তে চাইছো না, খুব স্বাভাবিকভাবে। আমি ভালো কিছু হারাতে চাই না অ্যাকচুয়ালি। কেন, দেখো এখানে তোমরা কিন্তু ডিল করছো 2 থেকে 3% হলেও কিন্তু টুয়েলস এর সঙ্গে ডিল করছো। তোমরা একই আত্মা, কোথাও তোমরা ভীষণভাবে কানেক্টেড, এতটাই তোমরা কানেকশনে
আছো, এতটাই তোমরা কানেক্টেড ফিল করো যে কোথাও কোথাও তোমাদের মনে হয় যে এই ব্যক্তি তো আমার থেকে আলাদাই নয়। এখানে কেউ আছো যারা ব্যাপারটা জানো, টুইন ফ্লেম বা অনেকে জানছো, কারো সোল সার্চিং চলছে, 2-3% বলবো। চলে এলাম বেশিরভাগ যারা সোলমেটের সঙ্গে ডিল করছে, তারাও কিন্তু জানো যে এই কানেকশনটা অনেক স্ট্রেংথ দেয়, তোমাদের সাপোর্ট করে, তোমাদের লাক ফেভার করে, বুস্ট আপ করে। তোমাদের কানেক্ট থাকলে তোমরা অনেক কাজে এগোতে পারো, তোমরা কানেক্টেড থাকলে তোমরা অনেকটা ধাপে ধাপে এগোতে পারো, অনেক কিছু ভালো হয় তোমাদের সাথে, তোমরা সেটা ফিল করো। এগুলো সব ফিলিংস এর ব্যাপার। আবার একই কার্ড এসে দেখো, তোমরা একে অপরের সঙ্গে যেহেতু ভীষণভাবে সোল কানেকশনে আছো, তোমরা কোথাও একটা এনার্জি দিয়ে এক হয়ে যাও। তুমি ঠিক যেভাবে তাকে ভাবছো, সেও ঠিক সেভাবেই তোমাকে ভাবে সেই মুহূর্তে। যারা ভীষণভাবে ডিপ কানেকশনে আছে, আমি এটা তাদের বলছি একটু ভারী এনার্জি। সোল কানেকশন, এটাই তো বলতে চাইছিলাম আমি। অতি অবশ্যই অর্ধনারীশ্বর এটাই বলে, শিবের মধ্যেই শক্তির অবস্থান, শক্তির মধ্যেই শিবের অবস্থান। শক্তি যেমন শিব ছাড়া অচল, শিবও তেমন শক্তি ছাড়া অচল। তো ঠিক হচ্ছে, তোমরা একে অপরের স্ট্রেংথ, তোমরা একে অপরের আহ এটা একটা পিওর লাভ কানেকশন, যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তোমরা যদি দূরেও থাকো, কেউ কারো খারাপ চাও না। তোমরা যদি আলাদাও থাকো, তাও কেউ খারাপ চাও না। তোমরা হয়তো জানো যে এই সম্পর্কে কোনোদিন এক হবে না, তাও কেউ খারাপ চাও না, কেননা তোমরা মন থেকে ভালোবেসেছো। দেখো, যেখানে ভালোবাসা থাকে না সেখানে রিভেঞ্জ থাকে না, আর যেখানে রিভেঞ্জ থাকে সেখানে ভালোবাসা থাকে না। কেন ভালোবাসা রিভেঞ্জ নিতে দেয় না। আমরা যাদের খুব ভালোবাসি, কখনো বদলা নিতে পারি না। তো ঠিক সেভাবে সেখানে সবসময় আমাদের মায়া, আমাদের অনুভূতি, আমাদের ভালোবাসা আমাদেরকে আটকে দেয়। এই কার্ডটাই এসছে, উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ। ঠিক আছে, কেউ তো বলছে যে তুমি ছাড়া সে একদম ভালো থাকে না। খুব স্বাভাবিক, কি করে ভালো থাকবে? তোমরা যদি একে অপরকে এইভাবে কমপ্লিট করো, তো অর্ধেক হলেই তো 50। 50 কখনোই কমপ্লিট হবে না, যে 100 হবার সে কি করে 50-তে কমপ্লিট হবে? সোলমেটদের যেমন একটা সুবিধা আছে, তারা প্রত্যেকেই 100, ঠিক আছে। কিন্তু টুইন্সদের আবার একটা ব্যাপার আছে, তারা 50 হয়ে ঘুরছে, সব জায়গাতেই অর্ধেক ফিল করছে, কোথাও গিয়ে এক হতে পারছে না, যতক্ষণ আর একটা 50 এসে না তার সঙ্গে যুক্ত হচ্ছে। এই কানেকশনটা একটু ভারী, ফার্স্টেই বললাম। তো এই ব্যক্তি, চারিপাশে প্রচুর মানুষজন আছে, প্রচুর মানুষের সঙ্গে কথা বলছে, প্রচুর মানুষজন আছে, তাকে খুশি রাখার চেষ্টা করছে, বিভিন্ন ভাবে তার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছে, কিন্তু এই মানুষটা তার সত্ত্বেও একা ফিল করছে, কারণ সে তো কোথাও পরিপূর্ণতা লাভ করছে না। ঠিক আছে, যখন খুব তেষ্টা পায় আমাদের, তখন আমরা হয়তো অনেক কিছু কোল্ড ড্রিঙ্কস, এটা সেটা ফল, অনেক কিছু খাওয়া হয়, যে ঠিক আছে কমতিটা তো মিটে যাবে। কিন্তু তখন যে প্লেন জলটা আমাদের যখন পাই, আমরা যেটা খাই, সেটা আমাদের সব থেকে বেশি কেন শান্তি দেয়, সেটাই প্রয়োজন ছিল শরীরে। আমরা তার কিছু সাবস্টিটিউট দিচ্ছিলাম, যে সাবস্টিটিউট গুলো দিয়ে আমরা আগলে রাখি, আটকে রাখি। তো ঠিক সেরকম, হয়তো অনেক বন্ধু বান্ধব আছে, হাসি ঠাট্টা সবকিছু চলছে, কিন্তু প্রয়োজন হচ্ছে একটা পিওর কানেকশনের, পিওর সোল কানেকশনের, যেটা একমাত্র তোমার থেকে সে ভাইবসটা পায় বা তুমি তার থেকে পাও। ঠিক আছে, সোল কন্ট্রাক্টে এসে গেলে অ্যাকচুয়ালি একজনকে বলা মানে দুজনকে বলা। চলো, জানি না কেন ইচ্ছে করছে আর একটা কার্ড নিই, হয়তো কিছু মেসেজ দেবে, আর একটাই নেবো। কিছু কার্ডের খুব গভীর মানে থাকে, তো ক্লিয়ারিফাই করতে গেলে একটুখানি স্পষ্টতার দরকার থাকে, সেখানে প্রয়োজন থাকে। 4টে কার্ডই নিতাম, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আর একটা কার্ড প্রয়োজন আছে, হয়তো বা তোমাদের জন্য আরো কিছু আছে বলার, মানে এনার্জি।
আমি তো শুধুমাত্র একটা কাজ করি, যেটা হচ্ছে তোমাদেরকে মেসেজ গুলো পৌঁছে দিই। টুগেদারনেস, তোমরা এটাই তো ফিল করতে চাইছো। আই ওয়ান্ট টু কাম ক্লোজার অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ইউ। ঠিক আছে, এই ব্যক্তি তোমার সাথে অনেকক্ষণ সময় কাটাতে চায়, এবং সময় কাটাতে মানে টাইম পাস না, এখানে অ্যাকচুয়ালি সময় সময় দিতে চায়। সময় কাটাতে চাওয়া, সময় দেওয়া আকাশ পাতাল তফাৎ। আমার কিছু কাজকর্ম নেই, চলো একটু সময় দিয়ে দিই, সেটা একরকম। আর হাজার কাজের মধ্যে থেকে আমাকে তোমার সময় দিতে হবে, সেটা একরকম। তো প্রায়োরিটি লিস্টে তুমি এই ব্যক্তির একদম আগে আছো, ঠিক আছে। এই ব্যক্তির জীবনে তোমার প্রায়োরিটি আছে, কারণ এই ব্যক্তি জানে যে তুমি তাকে কমপ্লিট করো, তুমি তার কোথাও সোল পার্টনার, তুমি তার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। তুমি থাকলে তার ভালো লাগে, তুমি থাকলে সে বুস্ট আপ এনার্জি পায়, অনেক কিছু ভালো হয়। কোথাও তুমি তার জীবনে একটা ব্লেসিং, ঠিক আছে। তো এবার আমি যদি বলি যে তুমি যাকে ভালোবাসো, সেই ব্যক্তি তোমাকে ভালোবাসে, একদম পিওর কানেকশন, একদম ভালোবাসে। হ্যাঁ, এখানে হ্যাঁ না কনফিউশনের কোনো ব্যাপারই নেই, এক কথা বলবো যে হ্যাঁ ভালোবাসে। তাহলে ডেভিল কার্ড কেন এসছে? তোমাদের মধ্যে ধোঁয়াশা আছে, এখনো যতটা তোমরা চাইছো সেটা এগোতে পারছো না, তার জন্য কনফিউশন। তার জন্য এই ব্যক্তি মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে। যেমন আমরা দেখি ব্যথার জায়গায় খুব তাড়াতাড়ি ব্যথা লাগে, তো এই ব্যক্তি যেহেতু সেপারেশনে আছে এবং চায় না সে তোমার ছাড়তে, তো এই ব্যক্তি চাইছে কেন সব ঠিক হচ্ছে না, তাই জন্য সে কি চাইছে, টাওয়ার মুভমেন্ট, যে এবার সব যা নেগেটিভিটি আছে সব রিলিজ করে দাও। এবার প্রয়োজন আছে ইমোশন দেওয়া নেওয়া করার, পাশে থাকার, ইমোশন শো করার, কিছু জেস্টার করার, কেয়ার করার। পজিটিভনেস কাজ করছে, তোমার হারিয়ে ফেলার ভয় ফার্স্ট কার্ড বলেই দিয়েছে। অবসেশন তো আছেই, তোমরা দুজনেই অবসেসড একে অপরের প্রতি। তো সবকিছু মিলিয়ে কেউ জেস্টার দেখাচ্ছ, কেউ বা লুকোচ্ছ, কিন্তু সরি, কেউ অনুভূতি দেখাচ্ছে, লুকোচ্ছ, চেষ্টা করছো, চেষ্টা করছো, তবে এটা ক্লিয়ার হবে আস্তে আস্তে। কেননা এই ব্যক্তি কোথাও ফিল করে যে তুমি তো এমন একজন পার্টনার যাকে তার প্রয়োজন জীবনে। কেননা কানেকশনটা যখন খুব ডিপ হয়, তখন মানুষ সেটা বুঝতে পারে যে কানেকশনটা কিছু কারণে এসছে, এটাকে হারানো যাবে না। তো ঠিক সেরকম তোমরা একটা হিরে পেয়েছো, হিরেটা হয়তো এবড়ো খেবড়ো, পলিশ নয়, তুমি সেটাকে পলিশ করছো। করতে গিয়ে যেহেতু নতুন হাত, হয়তো কিছুটা পাথরের ক্ষতি হচ্ছে, কিছুটা বা তোমাদের হাতের ক্ষতি হচ্ছে, তোমাদের হয়তো হাত রক্তাক্ত হয়েছে, পাথরটা হয়তো একটু ভাঙাচোরা বেশি হয়েছে, কিন্তু চেষ্টা দুতরফ থেকে হচ্ছে। কেননা তোমারও চাই একটা পলিশ করা হিরে, আর তুমি জানো যেটা মূল্যবান পাথর, আর পাথরটাও কোথাও জানে যে সে যতটা কষ্ট পাচ্ছে, যখন তার চাকচিক্য বাড়বে তখন তার দামটাও বাড়বে। তো অতি অবশ্যই এটা বোঝাপড়া। তো এখানে দেখো তোমাদের সম্পর্ক তো কিছু চলছে, পলিশিং চলছে, তোমরা কিছু পেইন ফেস করছো, ফিল করছো। তবে যখন পিওর কানেকশন, যখন দুজনেই চাইছো, সেটা একটা ভালো ফলাফল নিশ্চয়ই আসবে। এক কথা যদি বলি, যাকে তুমি ভালোবাসো, হ্যাঁ সেও তোমার ভালোবাসে, তার মনেও তোমার জন্য ভালো কিছুই আছে। চলো মা কি বলছে একটু দেখে নি, মা কি বলছে। মা বলুক বা মহাদেব বলুক, যেই বলুক, কিন্তু ব্লেসিংটা কি আসছে দেখে নি। মা বলছে নেগেটিভিটি নাশ করো, ঠিক আছে। ফার্স্ট কার এসছে ডেভিল, তারপর টাওয়ার এসছে। তো তোমাদের মধ্যে যে নেগেটিভিটি আছে সেগুলোকে নাশ করে ফেলো। মা বলছে নিজের জায়গা ছিল না, মা দেখছো তো বসে আছে, আর ওষুধটার জিভটাকে ধরে আছে, মানে তোমাদের মধ্যে হয়তো কিছু কথাবার্তা দিয়ে তিক্ততা এসছে, হয়তো রেগে কিছু বলে দিয়েছো যেটা বলতে চাওনি, বা এমন হয়তো কিছু আচরণ করে দিয়েছো যেটা করতে চাওনি। সবসময় তো মানুষ এত প্ল্যান করে চলে না, অনেক সময় রাগের চোটে, অভিমানের চোটে অনেক কিছু ছোট বড় ভুল হয়ে যায়। সেগুলোকে মেনে নেওয়া, মানিয়ে নেওয়াটা হচ্ছে সম্পর্কের একটা ভালো দিক। তো মায়ের বক্তব্য হচ্ছে ঠিক আছে, যেটা হয়েছে সেই নেগেটিভিটিটাকে রিলিজ করে দাও, কিন্তু নিজের জায়গা ছিল না। ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারো বুধ গ্রহ খুব স্ট্রং, আর তার সাথে যেটা দেখতে পাচ্ছি যে কেউ খুব হিল হয়েছে হার্ট থেকে, ঠিক আছে, মানে হিল হয়েছে। তার যদি ক্ষত কিছু থেকে থাকে তো সে তার যন্ত্রণাটা কমেছে, ঠিক আছে, হার্ট চক্রটা ওপেন হয়েছে।
মেসেজ আদান প্রদান খুব শীঘ্রই হবে। তোমরা কেউ কাউকে মেসেজ করতে চাইছো, ইউনিকর্ন তো এটাই বলছে তোমাদের জীবনে ভালো কিছু আসছে, যেটাকে ব্লেসিং বলছিলাম বারবার, ব্লেসিংটা নাও। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, ঠিক আছে? এবং দেখো তুমিও তোমার পার্টনারকে খুব সুন্দর দেখো, বাহ, চিন্তা ভাবনা তো বেশ এক। তোমরা এখানে সম্পর্কে ব্যালেন্স চাইছো, সেটাও খুব ভালো। আর এখানে তোমাদের সম্পর্কটা কিন্তু লং টার্ম সম্পর্ক, একটু ধীর গতিতে এগোচ্ছে কিন্তু দেখো এগোচ্ছে, আর সেটা এগোবেও। তোমরা এখানে প্রোটেকশন দিয়ে টুক 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 করে এগোচ্ছ সম্পর্কে। আর এই সম্পর্কটা ভালো সম্পর্ক, ঠিক আছে? সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে, সম্পর্কের মধ্যে স্পিরিচুয়ালিটি আছে, সম্পর্কের মধ্যে তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে পেরেছো। তোমরা কেউ কাউকে কিছু মেসেজ দিতে চাইছো, কথা বলার প্রয়োজন আছে, এখানে তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো এবং স্টারের মতন দেখো, মানে তোমাদের মধ্যে কিছু স্পার্ক আছে তোমার পার্টনারের চোখে। আর এটা হচ্ছে কোনো লং টার্ম সম্পর্ক, যেটা ধীর গতিতে এগোচ্ছে কিন্তু সঠিক পথে যাচ্ছে। নাম্বার 7 একটু দেখে নিও, নাম্বার 7 তোমাদের আজকের দিনটার জন্য একটু গাইড করে দেবে। তার সাথে এটাই বলবো যে এনার্জি খুব ভালো, ঠিক আছে? প্লিজ তোমরা পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, পজিটিভিটি দেওয়া নেওয়া করো এবং একে অপরকে সাপোর্ট করো। যত একে অপরকে পজিটিভিটি দেবে, যত একে অপরকে সাপোর্ট করবে, তত দেখবে সম্পর্কটা আস্তে আস্তে উজ্জ্বলতা বাড়ছে। তবে হ্যাঁ, সম্পর্কে চাওয়াটা সবসময় দুতরফাই হতে হয়, তবে সেই সম্পর্কটা থেকে যায়। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই সেলফ কেয়ার করে ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।